श्री गुरु गौरांग गंधार विकास परिकर राधा गोविंद देव गोपीनाथ मदन श्री गौर हरि की जय। जगन्नाथ बलचित परिकर आरती की जय। कृष्ण कन्हैया लाल की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। श्री गुरुदेव जय। गौर लिपुरकं धनजदि चारुनि सुपुरकं जनशिखाकं नतिकुलनायकं जनशिखाकं नतिकुलनायकं माधव राधा भाव राधा भाव सर्वगानं गजपति तारण बलहरि हरि मुकुंदा मुरारी रमकृष्णाय दीवं गोविंदा गोपालं जसदागुणनं गोविंदा गोपालं नवना पुरंदरा Savanantaparam Makanataparam Savanantaparam Makanataparam Udyanavatasahari Avatasahari Avatasahari Vapadindaparam हरे कृष्ण बंधुरा शुभ सकाल सबाई केमन आछो आशा करछि तोमरा सबाई भालो आछो आमराও भालो आछि। आज के शनिवार आज के 18 मे और कल के रविवार 19 मे तो कल के एकादशी मोहिनी एकादशी तो सबाई एकादशीर व्रत करबेन और मंदिरे जाबेन एकादशीर दिने मंदिरे जाबे जादेर जादेर घरेर सामने मंदिर आछे निश्चय मंदिर दर्शन करा भालो और एकादशीर दिने सब दिन जा दरकार किन्तु सब दिन तो टाइम थाके नी तो एकादशी दिने हो किछु प्रोग्रामे हो तो मंदिर सामने थाकले अवश्य मंदिर जाबे दर्शन करे आसबे। और आमादेर आजके এই যে সকালবেলা গোপীনাথকে মানে চন্দন লাগানো হয়ে গেছে দর্শন করাবো তোমাদেরকে আর সকালে পূজা আরে হয়ে গেছে এখন রান্না করব তার আগে তোমাদেরকে গোপীনাথের সিংহার দর্শন করাই। तो मल्लिका रान्नाघरे चले गेছে सब जोगाड़ आरे करছে আমি তারপর যেয়ে এই যে আগে গোপীনাথের সিংহার দর্শন করাই তারপরে রান্নার সবজি আরে রান্না করব। এই দেখুন বন্ধুরা আজকে গোপীনাথকে লাল কালারের ড্রেস পরানো হয়েছে। कल के सादा लाले पराना হয়েছিল আজকে লাল আর এই যে কোমরে এটা সাদাটা পরিয়েছে এই যে চন্দন লাগানো হয়ে গেছে চন্দনের কালারটা কত সুন্দর লাগছে। तो बंधुरा हमारे गोपीनाथ किरकम लागছে সিঙ্গারের কিরকম লাগলো দর্শন করে নিন আর কমেন্ট করে জানাবেন যে কিরকম আমাদের গোপীনাথের সিঙ্গার হয়েছে। আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল আর প্রচুর গরম ছিল এখন আবার এই যে মেঘলা রোদ বেরিয়েছে আর রোদটা আবার এই বেলা করেই মানে এখন 9টা 9:30 তো রোদটা এখন এই যে রোদটা উঠছে আর সকালে একদম মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিল বৃষ্টি হবে
দেখি মল্লিকা কি করছে এখন। আর এই যে সব বের করে রাখা হয়েছে, সবজি রান্না করা হবে। কি রান্না হবে দেখি গোপীনাথের। আজকে কি রান্না করব গোপীনাথের জন্য। যে মল্লিকা বাসন ধুচ্ছে এখন, গ্যাস আর বুঝছে, তারপরে অন্যটা বসিয়ে দিবে, আমি সবজি রান্না করে নেবো। এখানে আমাদের রান্না বসে গেছে, বেগুন ভাজা হবে, এই যে বড় বড় আমের ডাল হবে, সবজি ডাঁটার শুকনো ঝাল ঝাল ভাজা হবে, সবজি হচ্ছে, অন্য হচ্ছে। এখানে এই যে ডাঁটা সবজিটা হয়ে গেছে, অল্পই হয়েছে আজকে, টমেটো দিয়ে সরষে পোস্ত দিয়ে। এখানে আমি আমের ডালটা ফোড়ন দেবো। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়ে আদা দিয়ে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, এখন ফোড়ন দিচ্ছি। একবারে আমটা দিয়ে নাড়াচাড়া করে নেব। অল্প হলুদ অল্প লবণ দিলাম। আমটা এসে ভেজে নিচ্ছি, আর গলে গলেও গেছে আমটা। আমাদের এখানে রান্না প্রায় হয়েই গেছে, লাস্টে আবার ঘাট্টা সবজি হচ্ছে, যে রাজস্থানি ঘাট্টা। তোমাদেরকে অনেকবার রেসিপি দেখিয়েছি, আর এটা মল্লিকা বানাচ্ছে। এই যে মশলাটা বানাচ্ছে এখন, আর এটা হয়ে গেছে সেদ্ধ, এখন তুলে নিয়ে কাটিং করে নেব। ভেঙে যায়নি আমার, আস্তে করে। বেসন ঘাট্টা রাজস্থানি। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে 12টা। এই যে, আর আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, দুপুরের রাজভোগ। রাজভোগে কি কি ছিল এই দেখে নিন। অন্ন, রুটি, বেগুন ভাজা, লবণ, আর এখানে আছে জল, ছাঁচ, আম ডাল, আর মিক্স সবজি, সজনে ডাঁটা শুকনো শুকনো করে সবজি বানিয়েছি, আর এখানে ঘাট্টা সবজি আর আম আছে। এটা দিয়ে আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন। যে এখন 5টা বাজতে যায়, আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ উঠানো হয়ে গেছে, মন্দির খুলে দিয়েছে। আর আমাদের প্রভু আজকে ঘরে আছে, অফিসে যায়নি। लक्ष्मी सहस्रशतसभ्रं सेव्यमानं गोविन्दमादि पुरुषं तमहं भजामि। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আবার রেডি হয়ে গেলাম। বিকেল বেলা একটু শাড়ি আরে পরে নিলাম, গরমের জন্য মানে শাড়ি মানে পরতে ইচ্ছা করেনি। এই যে একটা হালকা পাতলা শাড়ি পরে নিলাম, একদম নরম পাতলা শাড়ি। আর সকাল থেকে নাইটি পরেই ছিলাম গরমের জন্য। আজকে প্রচুর গরম পড়েছে, গরম মানে আজকে সেই জন্য আমাদের প্রভু ঘরেই আছে, অফিসে যায়নি, ছেলেই গেছে অফিসে। আর এখন আমাদের প্রভু হচ্ছে পাঠ করছে, তারপরে আমরা সবাই মিলে কীর্তন করব। কীর্তন বলতে আমরা সবাই বলতে বৌমা, আমি আর আমাদের প্রভু, আর মেয়ে তো পড়ছে। আর আমরা সেই দুপুরে সেই ভোগ নিবেদন করার পরে আর ভিডিওই করিনি,
তারপরে প্রসাদারে পেয়ে তারপরে একটু বিশ্রাম করছিলাম। তারপরে বিকেলবেলায় যে বিকেল থেকেই আবার ভিডিওটা করছি। বিকেলবেলা আবার অনেক সেবা আছে, যে মালাহারে বানানো হবে, একটু কীর্তন করে নিই আগে, তারপরে মালা। আর অনেক দিন পরে কীর্তন করব, দেশে চলে গেছিলাম, কীর্তন করতেই পাইনি। তো এখানে আবার আসার পর থেকে 1 সপ্তাহ হয়ে গেল। আজের বারে চেপেছিলাম, আজকে শনিবার, তো কীর্তন করাই হয়নি আসার পর। এখন আজকে যে কীর্তন করতে বসবো। আর মল্লিকাও রেডি হয়ে গেছে, মল্লিকাও সুতির শাড়ি পরেছে, আমিও সুতির শাড়ি, এইটাও সুতির টাইপের, তো গরমের মধ্যে সুতির শাড়ি ভালো লাগে। ওই যে মল্লিকা সুতির শাড়ি পরেছে। মল্লিকা এখন কি করছে, আটা মাখিয়ে রেখেছিল, আটা বের করছে, দুধ বের করছে, সব গ্যাসে মানে সব রেডি করে রাখছে কীর্তন করে। তারপরে ও বানাবে সব, আগে থেকে সব বিকেলবেলা ও গোছগাছ করে রেখে দেয়, রান্না কি হবে কি না। আর আমাদের প্রভু সেখানে পাঠ করছে। আর ঘরটা অন্ধকার, লাইট জ্বলেনি, অন্ধকার লাগেনি সেরকম, ফাঁকাই লাগছে। আর বৃষ্টি কিচ্ছু হয়নি, গরম। ব্রজেন্দ্রনন্দনম ভজে জনম সকল জীবনসারম। ব্রজেন্দ্রনন্দনম ভজে জনম সকল জীবনসারম। তাহারো উপমা বেদনাই সীমা ত্রিভুবনে নাহিয়া। তাহারো উপমা বেদনাই সীমা ত্রিভুবনে নাহিয়া। বৃন্দানন্দনম ভজে জনম সকল জীবনসারম। মন মাধব না ভজে মানব কখন মরিয়া যাবে। মন মাধব না ভজে মানব কখন মরিয়া যাবে। সেই সে আদমে পাহাড়িবে জামে রবে কিমিতে খাবে। সেই সে আদমে পাহাড়িবে জামে রবে কিমিতে খাবে। বৃন্দানন্দনম ভজে জনম সকল জীবনসারম। তারে পরয়া পাপি নাহি ছাড়ি সংসার জগত মাঝে। তারে পরয়া পাপি নাহি ছাড়ি সংসার জগত মাঝে। কোন কালে তার গতি নাহি আর মিছাই ভ্রমিত কাজে। কোন কালে তার গতি নাহি আর মিছাই ভ্রমিত কাজে। বৃন্দানন্দনম ভজে জনম সকল জীবনসারম। রচনাদার ভকতি হরি গুণ কইলে কি। রচনাদার ভকতি হরি গুণ কইলে কি। রস মতি নাই যায় তার মুখ নাই দেখি। মতি নাই যায় তার মুখ নাই দেখি। আমাদের এখন কীর্তন হয়ে গেছে, আর আমাদের প্রভু এখনো পাঠ করবে, এই যে বসে আছে। মল্লিকা কীর্তন করে নিচে উঠে পড়েছে, এই যে মালা বানাবে এখন।
সব ফুল নিয়ে বসে পড়েছে, তো আমিও বসবো একটু। মল্লিকা কিসের মালা বানাবে? গোপীনাথের, আর আমি গুরুদেবের আর তুলসী মহারানীর। এখন ভালো ফুল পাওয়া যায়নি, কি ফুল আছে কি জানি, গাঁদা ফুল আছে আর গোলাপ আছে, আর এইটা কি ফুল বলে, এইটা আছে, ব্যাস এটা দিয়েই হবে। হ্যাঁ, আর ওই গোলাপ। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আর আমি এখানে আইসক্রিম বানাতে লেগে গেছি। মানে আজকে এই যে আম ছিল অনেক, আমি বলি আমগুলো পড়ে আছে, আইসক্রিম বানিয়ে নিই সন্ধ্যাবেলা। আর এই যে এখানে সব রেডি করে নিচ্ছি, পরে আমি সব ভালো করে বানাবো। আর তোমাদেরকে আজকে তো রেসিপিটা দেখাতে পারলাম না, কেন কি তাড়াতাড়ি আছে। আর তোমরা যদি রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাবে আমাকে, আইসক্রিমের রেসিপি দেখাবো অন্য একদিন। আর এখানে সব কিছু রেডি করে রেখেছি। আমি এখন আরতির কাছে যাই, সেখানে আরতি হচ্ছে, তুলসী আরতি হয়ে গেছে, এখন গুরু আরতি হবে, তারপরে কৃষ্ণের আরতি হবে। এখন ভোগ নিবেদন করাও হয়ে গেছে, আর আমাদের প্রভুই সে করছে। আজকে সন্ধ্যা আরতি হলো, তারপরে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এখন সে ফুল উঠাচ্ছে আর চরণের সব ফুল আরে তুলছে, তারপরে চন্দন তুলবে, তারপরে ভগবানের শয়ন দেওয়া হবে। এখন বাজে 8:45, রাত্রি 8:45। আর এখন তারপরে আমরা সবাই প্রসাদ পাবো। আর আইসক্রিম বানিয়েছি আমি, ফ্রিজে রেখে দিয়েছি, আবার 3 ঘন্টা পরে আবার বের করি, আবার মিক্সিতে একটু ঘুরাবো, তারপর আবার রাখবো ফ্রিজারে। তো আইসক্রিমের রেসিপি আর দেখালাম নি। আর তো আজকে একটু তাড়াতাড়ি ছিল। আর তোমরা যদি কেউ দেখতে চাও রেসিপি কমেন্ট করে বলবে, আর অন্য একদিন দেখিয়ে দেবো। তো এখন হচ্ছে যে প্রসাদ পাবো সবাই, আর আমাদের প্রভু সবই করছে, সেবা করছে। পাখার আওয়াজ গো গো করে আওয়াজ হচ্ছে একদম। চন্দন তুলছে সে এখন, তারপরে শয়ন দেবে। ফুল তোলা হয়ে গেছে, এই যে ফুল চন্দন তুলছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে এই যে সবাই প্রসাদ পাবো একটু পরে। আর আজকে সারাদিন কি কি হলো, কি সেবা করলাম। আর আমাদের প্রভু তো আজকে ঘরে ছিল, সে কীর্তনারে করলো, আর আমরা 3 জনে মিলে অনেকদিন পরে কীর্তন করলাম জমিয়ে, তো খুব ভালো লাগলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আর আমার যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিও।